ভোটের দিনক্ষণ, জারি আদর্শ আচরণবিধি। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই সময় কোনো ক্ষতিপূরণের কথা ঘোষণা করতে পারেন না মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন, এটাই বিধি। কিন্তু ঝড় বিধ্বস্ত গ্রামগুলি বলছে, কোথায় ত্রাণ, কোথায় ক্ষতিপূরণ, কোথায় মুখ্যমন্ত্রীর প্রশাসন? ঘর উড়েছে হাজারের উপর পরিবারের, ত্রাণ এসেছে নগণ্য। ক্ষুব্ধ মানুষজন, খাবার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা, নেই সরকারি ব্যবস্থা। জেলা শাসক বলছেন মিথ্যা কথা। কিছু পাইনি সরকার থেকে, খবর পাইনি। মানুষও মিথ্যা না, মিথ্যা না জেলা শাসকও। কিন্তু সরকারের দেওয়া কেক বিস্কিটে কি পেট ভরে? ভরসা তো স্বেচ্ছাসেবী সংস্থার রান্না করা খাবার। তবু তা এড়িয়ে তর পাচ্ছে প্রশাসন, উঠছে বৈষম্যের অভিযোগও। অভিযোগ মানতেই নারাজ মুখ্যমন্ত্রী। দুর্যোগে দুর্ভোগে কেউ কখনো বৈষম্য করে না, এটা মানবিকতার কাজ নয়। আমাদের প্রশাসন মানবিক প্রশাসন। ত্রাণ তো পৌঁছয়নি, এটা তো গ্রাউন্ড লেভেলে, গ্রাউন্ড জিরোতে দেখা যাচ্ছে। অতএব দুটো হতে পারে, এক মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে গেছেন, গিয়ে ত্রাণ দেননি, অথবা উনি ত্রাণ পাঠিয়েছেন, ত্রাণটা মাঝখানে কোথাও হাওয়া হয়ে গেছে। এই দুটোর বাইরে তো কিছু হতে পারে না। বৈষম্য শুধুমাত্র ঝড় বিধ্বস্ত গ্রামগুলিতেই না, বৈষম্য ধরা পড়েছে গার্ডেন রিচ জলপাইগুড়িতেও। যে রাতে গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনা, সেই দিনই জারি হয়েছিল আদর্শ আচরণ বিধি। তবু কুশলী কথায় ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে, তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে। তবে ঝড় দুর্গতদের মাথার উপর ত্রিপল, পেটে সামান্য ডাল ভাত, তেষ্টায় ফেটে যাওয়া ছাতি ভেজাতে একটু জল দিতে এত কার্পণ্য কেন প্রশাসনের? যে প্রশাসন দুর্বৃত্ত শাহজাহানদের সিবিআই থেকে বাঁচাতে খরচ করে সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা, যে প্রশাসন দাড়িভিটের গুলিতে নিহত 2 পড়ুয়াকে ক্ষতিপূরণ না দিতে লাখ লাখ টাকা ওড়ায় আদালতের চৌখাটে, রাজ্যকে শিল্প বিমুখ করে যে সরকার বাণিজ্য সম্মেলনের মৎসবে আর বিদেশ সফরের খেয়ালে ওড়ায় কোটি কোটি টাকা, সেই সরকারকে কৃপণতার দায়ে দুষ্ট করে কার সাধ্য? এ আদতে দ্বিচারিতা। 20 মদের মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে দ্বিধা নেই যে সরকারের, ধর্ষিতার সম্ভ্রমকে টাকার মূল্যে বিচার করে যে সরকার, সেই সরকারের দ্বিচারিতার ছবি আজ প্রকাশ্যে। সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে পার্ক স্ট্রিট, কামদুনি, সন্দেশখালী, সর্বত্র। ক্যালকাটা নিউজ। বাড়িতে নেই সে, ওরা প্রতিবাদ করলে ওদেরও তো মারছে ধরে, যে আমার বাড়ির বউ যাবে না তার জন্য তো মারছে ধরে, থান ধরে দেবে হাতে, এইরকম করছে। পুলিশ কোথায় ছিল? আজকে পুলিশ এসেছে আমাকে আইন লাগাতে, মনে মনে পুলিশ দিয়েছে 144 ধারা জারি করে পুলিশ। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। কবি শঙ্খ ঘোষের এই কথাগুলো কতটা বাস্তব প্রতিনিয়ত তা যেন জানান দিচ্ছে পশ্চিমবঙ্গ। তাই 1 দশক ধরে সন্দেশখালীতে শেখ শাহজাহানদের উত্থান, চূড়ান্ত আগ্রাসী চেহারা অবলীলায় অগ্রগমন। কিন্তু পশ্চিমবঙ্গে সন্দেশখালীও একটা না, শাহজাহানও একজন না, শাহজাহানরাই দলের বল। হয়তো তাই নারীর সম্ভ্রমহানি, মানুষের জমি লুট, ভেরি লুট, মাদক কারবারের দায়ে অভিযুক্ত শাহজাহানের পাশে থাকতে দ্বিধা থাকে না মুখ্যমন্ত্রী। কারণ শাহজাহানরাই ভোট ব্যাংক,
শাহজাহানরা ভোট লুটেরও কারিগর। দল সর্বস্ব বলদর্পী রাষ্ট্রশক্তি জানে কিভাবে প্রতিস্পর্ধাকে মাটিতে মিশিয়ে দিতে হয়। শঙ্খ ঘোষের ভাষাতে দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। তবু শেষ রক্ষা হয়নি। শাহজাহান এখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে, কিন্তু বাইরে আছে অনেক শাহজাহান। তাই আজও সন্ত্রস্ত সন্দেশখালী, তাই গার্ডেন রিচে ভেঙে পড়ে বেআইনি বহুতল, অকালে ঝরে নিরীহ প্রাণ। বহুমূল্যের গাড়ি চড়ে লন্ডন দুবাই করেন শামস ইকবালরা। শামসদের বাঁচাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতির স্বার্থে গার্ডেন রিচের হতভাগ্যদের জন্য ক্ষতিপূরণের কথা ভাবেন মুখ্যমন্ত্রী। অজুহাত হয় না আদর্শ আচরণ বিধি। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। জলপাইগুড়ির 4 মিনিটের বিধ্বংসী মিনি টর্নেডো প্রাকৃতিক বিপর্যয়। সরকারি ভাড়া করা হেলিকপ্টারে মাঝরাতেই হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী এখনো উত্তরবঙ্গে, কিন্তু সর্বশান্ত মানুষগুলোর দিকে নজর নেই প্রশাসনের। স্বেচ্ছাসেবী সংগঠনগুলির দেওয়া খাবার জলই ভরসা, মিলছে না ত্রাণ, চলছে বৈষম্য। জেলাশাসক বলছে সব মিথ্যে, একই সুর মুখ্যমন্ত্রীরও। কিছু পাইনি সরকার থেকে খবর পাইনি। না, এসবে করা হয় না। মনে রাখবেন, দুর্যোগে দুর্ভোগে কেউ কখনো বৈষম্য করে না, এটা মানবিকতার কাজ নয়। আমাদের প্রশাসন মানবিক প্রশাসন। ভোট ঘোষণার পরও গার্ডেন রিচে ক্ষতিপূরণ, কিন্তু ঝড় বিধ্বস্তদের নয় কেন? উঠছে প্রশ্ন, আদর্শ আচরণ বিধি কি আদতে অজুহাত? শাসকের প্রতি প্রশাসনের চটিচাটা দাসত্ব কি নিষ্ক্রিয় করে দিয়েছে প্রশাসনকে? চলছে কি কর্তার ইচ্ছায় কর্ম? তাই কি সব অভিযোগ হেলায় উড়িয়ে দেওয়া? শঙ্খ ঘোষের ভাষায় ভাবটা যেন এমন, যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী, সবার জীবন দিয়েছি নরক করে। ক্যালকাটা নিউজ। গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত ওরফে কেষ্টমণ্ডল গ্রেপ্তার হন 2022 সালের অগস্টে। নভেম্বর মাসে অনুব্রতকে হেফাজতে নেয় ইডি। পরে অনুব্রতর মেয়ে সুকন্যাকেও গ্রেপ্তার করেছে ইডি। বাবা মেয়ে দুজনেই এখন তিহারে বন্দী। অনুব্রতর গড় বীরভূমে বুধবার দলীয় বৈঠকে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, অনুব্রত তো জেলে, বন্ধ হয়েছে কি গরু পাচার? 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে, আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। প্রশ্ন উঠছে, এদেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে কিছু আনা নেওয়া কি বেআইনি? সেই আনা নেওয়ায় সঠিক নথি না থাকলে আটক করতেই পারে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, গরুগুলোকে অবৈধভাবে অন্য দেশে পাচার করা হচ্ছে কিনা? বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগ বহুদিনের। কি করে বিএসএফ? সঠিক প্রশ্ন। কিন্তু সীমান্ত লাগোয়া অঞ্চলে পুলিশই বা কি করে? আসে সেই প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাস্য, উত্তরপ্রদেশ বা বিহার থেকে নিয়ে আসা গরুগুলো নিয়ে কেন সমন পাঠানো হচ্ছে না আদিত্যনাথ যোগী বা নীতিশ কুমারকে? একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী। একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠাননি। প্রশ্ন উঠছে, গরু পাচার মামলায় কি জড়ানো হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে? তাহলে নীতিশ বা যোগের নামে সমন পাঠানোর প্রশ্ন কেন? গরু পাচারের মামলায় অভিযুক্ত হয়ে অনুব্রত জেলে। গরু পাচারে যুক্ত থাকার অভিযোগ আছে শাহজাহান শেখের বিরুদ্ধেও, আছে নানান জল্পনাও। শুধু যে এরা রোহিঙ্গাদেরকে বসাচ্ছে, গরু পাচার করছে বা ইডির উপরে হামলা করছে, ল অ্যান্ড অর্ডার, ইট ইজ নট এ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। ইট ইজ মানে টোটালি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কান্ট্রিজ সিকিউরিটি, দেশের আন্তরিক সুরক্ষা, ইন্টারনাল সিকিউরিটি। এবং টিএমসি এখন ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট হয়ে যাচ্ছে, বিপদ হয়ে যাচ্ছে। এই যে এখন এই ভেরি টাকা, মাছের ব্যবসা, এত কথা যে আসছে,
14 সালে শাহজাহানের টাকা খেটেছিল ডায়মন্ড হারবার নির্বাচনে। 2019 এবং 2021 সালে আইপ্যাক তাতে টাকা ঢালা হয়েছে, এমনকি শাহজাহানের টাকা পর্যন্ত। তাহলে শাহজাহানরা টাকা লুট করবে, শিবুরা টাকা লুট করবে, সেই লুটের টাকা আইপ্যাক মারফত তৃণমূলকে সাহায্য করবে। তৃণমূলের নেতারা লুটের একটা ব্যবস্থাপনা প্যারালাল একটা তৈরি করে রেখেছেন। এতে ধরা পড়বে ডায়মন্ড হারবার, ধরা পড়বে কালীঘাট। বিরোধীদের তোলা এসব প্রশ্নের জবাব চায় বাংলা। সন্দেশখালী জানান দিয়েছে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে চলে দুর্বৃত্তরাজ, অত্যাচার, নির্যাতন, কালো কারবার। শাসকের দাপটে শাসক পুলিশ দুর্বৃত্ত আতাতে সব গোপন থাকে বাংলা জুড়ে। ফলে গরু পাচার রুখতে বিএসএফ এর ব্যর্থতার দায় যেমন নিতে হবে কেন্দ্রের শাসক দল বিজেপিকে, তেমনি বিরোধীদের অভিযোগের জবাব দেওয়ার দায়ও নিতে হবে রাজ্যের শাসক দল তৃণমূলকেই। জবাব দিতে হবে সীমান্তে বেড়া দেওয়ার জন্য কেন জমি দিচ্ছে না রাজ্য, শাহজাহানদের স্বার্থে। ক্যালকাটা নিউজ। ঘানার আর্নেস্ট ইয়েবোহ লিখেছিলেন, কিছু লোক অনুপ্রেরণা জাগায়, অন্যরা ষড়যন্ত্র করে। অনুপ্রেরণা আর ষড়যন্ত্র বঙ্গে এখন বহুল চর্চিত শব্দ। রাজ্যের যেখানে যা হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকারের দাবি সবই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। যদি হয় চুরি, জোচ্চুরি, দুর্নীতি, তখন বিরোধীরা কটাক্ষ করে বলেন অনুপ্রেরণার ফল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 1 দশকেরও বেশি সময়কালের মুখ্যমন্ত্রীত্বে উঠে এসেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। সারদা কেলেঙ্কারি দিয়ে শুরু, চাকরি চুরি, রেশন চুরি, মিড ডে মিলের খাবার চুরি, কয়লা পাচার, গরু পাচার, বালি চুরি, জমি লুট, নারীর সম্ভ্রম লুটের পর এখন এসে ঠেকেছে শাহজাহানদের মাদক কারবার চুরি। খাঁচাবন্দি বাঘ বলছে সব মিথ্যে, সব ষড়যন্ত্র। সব ষড়যন্ত্র, সব রাজনৈতিক ষড়যন্ত্র। কে ষড়যন্ত্র করলো? শাহজাহান কে ষড়যন্ত্র করলো? রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো সব। গ্রামের পর গ্রাম মহিলারা মিথ্যে বলছেন। ওরা সবাই কি রাজনীতি করেন? যার বিরুদ্ধে দুর্বৃত্তরাজ চালানো, বাহিনী দিয়ে নারীর সম্ভ্রম লুট, মাদক পাচারের মতো মারাত্মক সব অভিযোগ, শাসক দল তাকে রাজনীতিকের স্বীকৃতি দিতে পারে, কিন্তু আদৌ কি তিনি রাজনীতিক? শাহজাহান যে ষড়যন্ত্রের কথা বলছেন, সেই কথা শোনা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের মুখেও। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, ষড়যন্ত্রের কথা বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকও। কিন্তু ষড়যন্ত্রীটা কে? বলছেন না কেউই। কেন? আরো বেশি দিন জেলের ভয়, নাকি রাজ্যের জেলেই হেনস্থার ভয়? নারদা কাণ্ডে উঠেছিল ষড়যন্ত্রের অভিযোগ। শুভেন্দু অধিকারীর সেই অভিযোগে পরোক্ষে সায় দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সম্প্রতি নারদ কাণ্ডে তৃণমূলের অন্দরের ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নারদ কাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে। সেই জন্য এই কাজটা করা হয়। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের পর শাহজাহান শেখ, ওরাও কি সেরকম কোনো ষড়যন্ত্র দেখছেন? না হলে কেন বলছেন না ষড়যন্ত্রের নাম? অনুপ্রেরণার আড়ালেই কি ষড়যন্ত্রের ছক? প্রশ্নবঙ্গ রাজনীতিতে। ক্যালকাটা নিউজ। अरविंद केजरीवाल जी का पिछले 12 दिन में 4.5 किलो वजन घट गया है। 12 দিনে 4.5 কেজি ওজন কমেছে অরবিন্দ কেজরিওয়ালের। 69 কেজি থেকে এখন তার ওজন 65 কেজি। এই দাবি করেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি মার্লেনা। ডায়াবেটিক এক রোগীর জন্য এত কম সময়ে এতটা ওজন কমা শরীরে নানা জটিলতা আনতে পারে। এভাবেই দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক জটিলতার সম্ভাবনায় আশঙ্কা প্রকাশ আতিশি। কটাক্ষের সুরে তার মন্তব্য, মিথ্যা মামলা দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢুকিয়েছে বিজেপি। ক্রমেই তার শারীরিক সংকট তৈরি হচ্ছে, অভিযোগ আতিশি। मैं भारतीय जनता पार्टी को ये कहना चाहती हूं कि पूरा देश
आज उन्हें देख रहा है। आज देख रहा है कि किस तरह से भारतीय जनता पार्टी ने झूठे केस लगाकर अरविंद केजरीवाल को जेल में डाल दिया है, जहां आज उनके स्वास्थ्य को खतरा हो रहा है। যদিও তিহার জেল কর্তৃপক্ষ আতিশীর দাবি নস্যাৎ করে জানিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সেরকম কোনো শারীরিক সমস্যা নেই। ওকে যখন তিহারে নিয়ে আসা হয়েছিল তখনই দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন ছিল 65 কেজি, যা এখন একই আছে। 1 এপ্রিল তার শারীরিক পরীক্ষা হয়েছে, সব স্বাভাবিক রয়েছে। কোর্ট নির্দেশে বাড়ির খাবার খেতে পারছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এভাবেই আপের তোলা অভিযোগ খারিজ করেছে তিহার জেল কর্তৃপক্ষ। আতিশী যখন দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তখন তার কাছে পৌঁছলো আইনি নোটিশ। বিজেপির মুখপাত্র প্রবীণ কাপুরের আইনজীবী এই আইনি নোটিশ পাঠান। আতিশীর বিরুদ্ধে মিথ্যা এবং সাজানো বিবৃতি দিয়ে ভাবমূর্তি নষ্টের অভিযোগ করা হয়েছে আইনি নোটিশে। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 25 বছর পর কম্পন আতঙ্ক তাইওয়ানে। রাজধানী তাইপেই সহ 7.2 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ওয়ালিয়ান সিটি, ওয়ালিয়ান কাউন্টি, বেইবিন স্ট্রিট এবং ইস্টার্ন তাইওয়ান। সূত্রের খবর, ওয়ালিয়ান সিটি থেকে 18 কিলোমিটার দূরে ভূগর্ভ থেকে প্রায় 35 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। এখনো পর্যন্ত মৃত অন্তত 9 জন, আহত 700 ছাড়িয়েছে। বুধবার ব্যস্ত সময় সকাল 8টা নাগাদ কেঁপে ওঠে তাইওয়ান। পা কাঁপা শুরু হতেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত শহরগুলোতে কম্পনের ছাপ স্পষ্ট, বাড়ি হেলে পড়ার দৃশ্য চোখে পড়েছে। 25 বছর আগের ভূমিকম্পে তাইওয়ানে মৃত্যু হয়েছিল অন্তত 2000 জনের। সেই কম্পনের তীব্রতা ছিল 7.6। এদিকে তাইওয়ানের ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি জাপানের। সমুদ্র পৃষ্ঠ থেকে 3 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের পূর্বাভাস। ক্যালকাটা নিউজ।